আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বহু বছর পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়। ধনী গরিব নির্বিশেষে জামাতে শরিক সব শ্রেণীর মানুষ। সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলেন জামাতের আমির। হিংসা বিদ্বেষ ভুলে সবাই মিলে দেশ গড়ার আহ্বান। ঈদ উচ্ছ্বাসে ভাসছে দেশ, বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। চিড়িয়াখানায় পশু পাখির সাথে আনন্দে ভাসছে শিশু কিশোররা। ঈদের দিনেও ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, মিসাইল উপেক্ষা করে জামাতে হাজারো মুসলিম। ভারত পাকিস্তান সহ এশিয়ার দেশগুলোতেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। দেশ, জাতি আর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় জাতীয় ঈদগাহে হয়েছে ঈদের প্রধান জামাত। পাশাপাশি ছিল বিশ্বব্যাপী চলমান অস্থিরতা আর যুদ্ধ বন্ধের প্রার্থনা। সাধারণ মুসল্লিদের সাথে সামিল হয়ে নামাজ পড়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ সরকারের শীর্ষ ব্যক্তিরাও। মাহফুজ মিশর রিপোর্ট। ভোর থেকেই গুমোট আবহাওয়া, সূর্যের দেখা নেই। এসব পায়ে ঠেলে সব পথ যেন মিলেছিল একখানে জাতীয় ঈদগাহ ময়দানে। নারী, পুরুষ, শিশু ঈদ আনন্দে সামিল হতে সবাই এসেছিলেন এখানে। মূল ভেন্যুর চারদিকেই ছিল মানুষের এমন ঢল। লক্ষ্য একটাই, বড় জামাতে একসাথে নামাজ আদায়, আর তাতে নাকি সওয়াবও বেশি। তাই কেবল রাজধানী নয়, আশপাশের জেলা থেকেও এসেছিলেন অনেকে। জাতীয় ঈদগাহের ধারণ ক্ষমতা 90,000 থেকে 1 লাখ হলেও ধারণা উপস্থিতি ছিল তার চেয়ে বেশি। সাধারণের সাথে এক কাতারে জাতীয় ঈদগাহে ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও মন্ত্রিসভার সদস্য সহ সরকারের নীতি নির্ধারকরা। খুতবায় এক মাসের রোজা শেষে ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন ইমাম। নির্ধারিত সময় ঠিক 8:30টায় শুরু হয় দেশের প্রধান এই ঈদ জামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোনাজাতে আসে মানুষের কল্যাণ আর নিরাপত্তা কামনা, সাথে আগামী দিনগুলোতে যেন স্থিতিশীল থাকে বাংলাদেশ তথা পুরো বিশ্ব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আমাদের রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা দরকার। আল্লাহর কাছে চাইবো যাতে ঈদের দিন ঐতিহ্যবাহী সামাজিক ও রাজনৈতিক মিলন মেলা ও রাষ্ট্রীয় আচার হিসেবে কূটনৈতিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টায় মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার বাসভবনে সাক্ষাতে আসেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। বিরোধী দলীয় নেতা শুরুতেই বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তরিকভাবে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার করেন তারা। পরে বাসভবন প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন। আমাদের 30 দিনের এবং অতীতের ফেলে আসা সারা জিন্দেগির ইবাদতকে আল্লাহ কবুল করুন। এর উসিলায় আমাদের দেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন, হিংসার পরিবেশ দূর করুন, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের পরিবেশ আল্লাহ পয়দা করে দিন। সারা দুনিয়ায় বিবাদমান যুদ্ধরত দুনিয়াকে আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দিয়ে শান্তি নাজিল করুন। ঈদুল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকেই দলে দলে মুসল্লিরা আসতে থাকেন জাতীয় মসজিদে। প্রত্যেক জামাতের পর পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব মানবতার শান্তি সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয় মহান আল্লাহর দরবারে। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্বপ্নের বর্ণনায় বলা হয়, স্বপ্নে দুজন ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যান একটি উঁচু পাহাড়ের উপর। সেখানে এক ভয়াবহ আওয়াজ শুনতে পান তিনি। তাকে জানানো হয় এটি জাহান্নামের আওয়াজ। কিছু দূর যেতেই দেখা যায় দুইজন ব্যক্তিকে পায়ের মাংসপেশি দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। এরা সেই ব্যক্তি যারা ইফতারের আগে রোজা ভঙ্গ করেছিল। এমন আযাব থেকে বাঁচতে যারা 1 মাস সিয়াম সাধনা করেছেন, আজ তাদের পুরস্কারের দিন, আজ ঈদের দিন। ঈদ আনন্দে মাতোয়ারা সারা দেশ। পরিবার, পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। ঈদের দিন সকাল থেকেই মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর উপচে পড়া ভিড়। আমরা সেই খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চিড়িয়াখানায় যেতে চাই, আলামিন হক অহন আছেন সেখানে। অহন, কেমন দেখছেন দর্শনার্থীদের ভিড়? শিশু কিশোরদের উপস্থিতি তো সাধারণভাবে এখানে বেশি থাকে, কারণ এত বেশি প্রাণী থাকে এখানে, তাদের কাছাকাছি যাওয়া
সামনাসামনি থেকে প্রাণীগুলো দেখা, যে কারণে শিশু কিশোররা বেশি থাকে। আর লোপা একটি শহরের মূল বৈচিত্র্য তো আসলে বিনোদন পার্কগুলো, সেই বৈচিত্র্যের জন্য এটি চিড়িয়াখানা অন্যতম মানুষের স্রোত। আমি যদি সেই দৃশ্য একটু দেখাই, এই যে স্রোতটি এখন দেখা যাচ্ছে সেটি সকাল 10টায় শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এই যে একই জনস্রোত মিরপুর চিড়িয়াখানামুখী। এই জাতীয় চিড়িয়াখানায় আমরা সকাল থেকে এই দৃশ্য দেখাচ্ছিলাম, হাজার হাজার মানুষ, শত শত বললে ভুল হবে, এবং আজ লাখখানেক মানুষ তো উপস্থিত হবেন দিনভর, এমনটি প্রত্যাশা জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের। এইসব মানুষ বলছিলেন যে রাজধানীতে বিনোদনের খুব একটা জায়গা নেই, যেগুলো ছিল অট্টালিকার ভিড়ে হারিয়ে গেছে, খোলা আকাশ পাওয়া যায় না, বুক ভরে যে শ্বাস নেবে সেই জায়গাটুকু নেই। এবং শিশুদের ক্ষেত্রে তো বিনোদনের ব্যবস্থা। এর দিনেও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। শনিবার ভোরবেলা তেহরান, ইস্পাহান সহ ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালানো হয়। হামলা হয়েছে দেশটির বন্দর আব্বাস বিমান ঘাঁটিতেও। জবাবে দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরানও। এছাড়া তেল আবিব, পশ্চিম তীর ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে তেহরান। ইরান সহ বিশ্বের অনেক দেশেই শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। শান্তি আর প্রার্থনার এ দিনেও ইরানের মাটিতে হামলা থামায়নি যুক্তরাষ্ট্র ইসরায়েল। দেশটির রাজধানী তেহরানে আগের মতোই অব্যাহত যৌথ বাহিনীর ভয়াবহ হামলা। যুদ্ধের 22তম দিনে ইরানের রাজধানী ছাড়াও কারাজ, শাহরাক এ মাহাল্লাতি, শাহরাক এ পারদিস ও শাহের ই রায় এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইস্পাহানেও। ইরানে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের হাজিয়াবাদ শহরে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ঘটেছে হতাহতের ঘটনাও। তবে সেন্ট্রাল কমান্ডের দাবি শহরটির সামরিক স্থাপনাই ছিল প্রধান লক্ষ্য। যৌথ বাহিনীর হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির দাবি, নতুন করে অন্তত 55টি স্থানে হামলা চালিয়েছে তারা। এসব হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা আর ইসরায়েলকে টার্গেট করেছে দেশটি। ইসরায়েলের তেল আবিব দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে দূরপাল্লার মিসাইল দিয়ে হামলা হয়েছে। পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে 2টি মিসাইল ছুড়ে হামলা করেছে ইরান। উপসাগরীয় দেশগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের খার্ক দ্বীপে হামলা হলে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার বন্দরনগরকে টার্গেট করার হুমকি দিয়েছে ইরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও সবাইকে ঈদ মোবারক।